একটা ম্যাথ ভীতি কাজ করে সবার মাঝেই, এটা খুবই স্বাভাবিক, ন্যাচারালি আমাদের চলে আসছে, আমাদের ম্যাথ ভীতি কাজ করে। ভাই বলেন তো বাংলায় মোট বর্ণ কয়টা? খেয়াল করেন বাংলায় মোট বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ আছে 39টা, প্লাস স্বরবর্ণ আছে 11টা, মোট কয়টা? 50টা। এবং তার পাশাপাশি যা আছে তার পাশাপাশি তো কি বলে ফলা আছে, তাই না? জ ফলা, ল ফলা, র ফলা, ফলার অভাব নাই। একই সঙ্গে কি আছে? স্বরবর্ণের কার আছে। হ্যাঁ, বাংলায় এসব অভাব নাই। তারপরে কি এর সঙ্গে সঙ্গে মাত্রা দেখা লাগে, অর্ধমাত্রা না পূর্ণ মাত্রা না মাত্রা ছাড়া, এইগুলো বাংলায় আমায় খেয়াল করতে হয়। আবার দেখেন এইগুলো হলো বাংলার কাহিনী। আবার ইংলিশের কাহিনী কি? আপনার 21টা হচ্ছে কি? 21টা হচ্ছে একটা কনসোনেন্ট প্লাস 5টা কি ভাওয়াল, মানে 26টা। খেয়াল করেন বাংলা হচ্ছে 50টা প্লাস আরো আছে, আরো আদার্স তো আছে, শেষ নাই। আর ইংলিশে এই 26টাই, ঠিক আছে? আর ম্যাথের কাহিনী খেয়াল করেন, আচ্ছা ম্যাথের কাহিনী কি কয়টা জিনিস নিয়ে বলেন তো? যত ম্যাথের কাহিনী আছে কয়টা জিনিস নিয়ে কাহিনী আমাকে বলেন তো? ম্যাথের কাহিনী হচ্ছে মাত্র 10টা জিনিস নিয়ে, সেটা কি 10টা ডিজিট নিয়ে, 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা ডিজিট? 10টা ডিজিট না ভাই? আপাতত দৃষ্টিতে আপনারা, আমি ধরে নিচ্ছি জীবনে ম্যাথ করেননি, পড়েননি, ঠিক আছে ভাই? আমি আগে থেকেই বলি একটু আপনাদের, আমি ধরে নিচ্ছি আপনি জীবনে ম্যাথ করেননি। এখানে হ্যাঁ অনেকেই সায়েন্সের স্টুডেন্ট আছেন, ইভেন ম্যাথ অনেকে ভালো করেন। আর বিসিএস এর ম্যাথ আপনারা অলরেডি দেখছেন যে আসলে বিসিএস এর ম্যাথ খুবই, মানে কি বলবো, বেসিক জ্ঞান থেকে আসে। 2-4টা ম্যাথ বাদে 15টা ম্যাথ যেটা আসে, সেই 15টা ম্যাথের ঠিক 4 থেকে 5টা ম্যাথ বাদে আর বাকি যে 10টা ম্যাথ থাকে খুব বেসিক থেকে আসে, যেগুলো আমরা ক্লাস 6, 7, 8, 9 এ করে আসছি, ঠিক আছে? ওইখান থেকেই আসে। দ্যাটস ওয়াই আমার কথাবার্তা হবে ওই লেভেলটায়। আমি ধরে নিচ্ছি আপনি জীবনে ম্যাথ করেননি, আজকে আপনি ভূমিষ্ঠ হয়েছেন ম্যাথ জগতে। আমি এইভাবে কথাবার্তা গুলো বলবো এবং বলার চেষ্টা করব, ওকে? এবং যারা প্রথম দিকে একটু বোরিং লাগতে পারে, হ্যাঁ, আশা করি একদম ফিনিশিং টাইম পর্যন্ত যদি থাকেন, হ্যাঁ, আশা করি তখন আপনার খারাপ লাগবে না। বিকজ আমি প্রথম থেকে শুরু করবো, ওই লেভেল থেকে শুরু করতে 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 আমি অ্যাডভান্স লেভেলে আসবো। আমার পরের লেভেল থাকবে ক্লাস 1 থেকে শুরু করে বর্তমান লেভেল পর্যন্ত আমি আসবো। আমি মানে সাডেনলি আপনাদের আমি এখন অ্যাডভান্স লেভেলে ম্যাথ পড়াতে পারি না। আর বিসিএস এর প্রিলিমিনারিতে কখনোই অ্যাডভান্স লেভেলে ম্যাথ আসে না, 2-1টা বাদে। আর সব যা আছে সব বেসিক জ্ঞান থেকে, যা প্রিভিয়াস এই ক্লাসগুলোতে আপনি করে আসছেন, লাইক ক্লাস 6, 7, 8, 9, 10 এগুলো করে আসছেন আপনারা। দেখছো আমার কথাবার্তা হবে ওই লেভেলের কথা হবে, ঠিক আছে? খেয়াল করেন আমরা বাংলার কাহিনী হচ্ছে 50+, ইংলিশের কাহিনী হচ্ছে 26 এবং ম্যাথের কাহিনী হচ্ছে 10টি ডিজিট নিয়ে, নাকি? আমাকে আপনার একটু কমেন্টে জানাবেন, অথবা কেউ একজন করবেন আনমিউটে, যে আমাকে বলবেন আপাতত দৃষ্টিতে আপনার কোনটা ইজি মনে হচ্ছে, বাংলা ইজি, ইংলিশ ইজি না ম্যাথ ইজি? আপাতত দৃষ্টিতে আপনি আমাকে বলেন তো ভাই, কোনটা ইজি? আমি 2 মিনিট কথা বলছি, কিন্তু ম্যাথ ইজি, তাই না? বলে ফেলছে কিন্তু একজন, কে বলছে ম্যাথ ইজি? যারা কমেন্ট করতেছেন ফেসবুক লাইভে আছেন তারা বলতে পারেন। কমেন্ট করতে হবে, কথা বলতে হবে, ম্যাথ ইজি। আচ্ছা ঠিক আছে, ম্যাথ ইজি, হ্যাঁ ম্যাথ ইজি, তাই এটা ধরে নেন ম্যাথ ইজি। খুব বেশি টেন্স হওয়ার প্রয়োজন নেই আপনাদের, ঠিক ম্যাথ ইজি হবে, ওকে? চল এখন আমরা শুরু করি। তাহলে আমাদের কাহিনী হচ্ছে কয়টা নিয়ে? আমরা অলরেডি শিখলাম মোট গণিতে ডিজিট আছে কয়টা, মানে অঙ্ক। ডিজিট মানে কি? অঙ্ক। অঙ্ক আছে মোট কয়টা? 10টা, 0 থেকে 9, এই 10টা নিয়ে কাহিনী, নাকি? ওকে, এই ডিজিট মিলে কি হয়, মানে এই অঙ্কগুলো মিলে কি হয়? সংখ্যা হয়। অঙ্ক মিলে কি হয়? সংখ্যা হয়। সংখ্যা খেয়াল করেন, সংখ্যা কোনটি? আমি লিখলাম 52। আচ্ছা এইখানে ডিজিট কয়টা, মানে অঙ্ক? আচ্ছা বারবার আমি ডিজিট বলে ফেলছি, বলি ডিজিট মানে অঙ্ক, ওকে? দেখেন ডিজিট মানে হচ্ছে অঙ্ক যদি হয়, এখানে ডিজিট কয়টা দেখেন তো? 2টা, একক দশক, তাই না? একক দশক, ডিজিট কয়টা? 2টা। এই 2টা ডিজিট মিলে হয়েছে কি? একটা সংখ্যা, আই মিন একটা নাম্বার। নাম্বার কত? 52। এর ফেস ভ্যালু কত? 52। কিন্তু খেয়াল করেন আমি লিখলাম 5
টু থ্রি মানে 523। তার মানে কি এখানে ডিজিট কয়টা? 3টা, একক, দশক, শতক। আপনাদের একটা জিনিস দেখাবো। ভাই এগুলো কি পড়াচ্ছেন, এগুলো কেন প্রয়োজন, একটা জিনিস দেখাই এগুলো কি। দেখেন এখানে ডিজিট কয়টা? 3টা। হ্যাঁ, ডিজিট থেকে 3টা, নাম্বার কত? 523। আচ্ছা, পরীক্ষার সময় যদি এরকম থাকে, আমি 52টা দেখাচ্ছি, এটাকে আমি প্রমাণ করি। এককের সঙ্গে মাথায় রাখবেন 1 গুণ, যোগ দশকের সঙ্গে 10 গুণ। দেখেন তো 52 হয়েছে কিনা? 2 1 2 গুণ 5 10 কত? 50। কত হলো? 52। আবার এটা খেয়াল করেন, 3 গুণ কত? 1, যোগ 2 গুণ কত? 10, যোগ 5 গুণ কত? 100। দেখেন তো কত হয়? 3 অক্ষে 3, 10 দ্বিগুণ 2 দ্বিগুণে 10 গুণ 2 কত হয়? 20, 5 গুণ 100 কত হয়? 500। দেখেন তো 500 যোগ 20, 520 যোগ 3 কত হবে? 523। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা যে এটা কেন 523 বলবো, কেন আমরা একক, দশক, শতক কাউন্ট করি, এটা বুঝতে পারছেন কিনা আপনারা? এখন বলতে পারেন ভাই এটা কেন? মনে একটা বিসিএস, ঠিক আমার মনে নাই কত বিসিএস এ এটা একটা কোশ্চেন আসছিল ঠিক এইভাবে, আমি দেখাই। আমি কিন্তু ক্লাসের ভিতরে ঢুকে গেছি, হ্যাঁ, গল্পের মাধ্যমে আস্তে আস্তে করে ঢুকতেছি ক্লাসে। খেয়াল করেন, পরীক্ষার সময় আসলো 25, এইটাকে অপশন এ তে দেওয়া থাকলো 2 গুণ 10 যোগ 5 গুণ 1, এরকম একটা অপশন থাকলো। অপশন বি তে থাকলো 5 গুণ 10 যোগ 2 গুণ 1। অপশন সি তে থাকলো 5 যোগ 2। আর অপশন ডি তে থাকলো কিছুই না, নান। হ্যাঁ, এখন বলেন তো আপনি কোন অপশনে দাগাবেন? বলেন, অপশন এ বি সি ডি কোনটা কারেক্ট? বলেন। এটা স্থানীয় মানের এ নাম্বার নাম্বার। হ্যাঁ, এ নাম্বার ভাই সাউন্ড সাউন্ড এ নাম্বার এ। সবাই বুঝতে পারছেন? এমন কোন পার্সন আছেন যে বুঝতে পারেন? ভাই না বুঝলে আমি আবারও বুঝাবো। স্যার স্থানীয় মান নির্ণয়ের অঙ্ক না এগুলো? यस, একটা আছে ফেস ভ্যালু আর একটা আছে প্লেস ভ্যালু। এটা আছে কি? ফেস ভ্যালু, আর এটা আমি কি বলছি? প্লেস ভ্যালু। ওকে, একটা আছে ফেস ভ্যালু আর একটা আছে প্লেস ভ্যালু, মানে স্থানীয় মান। ভাই এমন কেউ আছেন যে বুঝতে পারেননি? ওকে, কেউ বলবেন? যদি কথা না বলেন ধরে নিব আপনি বুঝতে পারছেন। ওকে, আর কমেন্টে যদি কেউ কিছু না লিখেন, যারা লাইভে আছেন, তাহলে ধরে নিব আপনি বুঝতে পারছেন। ওকে ওকে, আই হোপ সবাই বুঝতে পারছেন। তাহলে ম্যাথ একটা কমপ্লিট। নেক্সট চলেন নাম্বারকে আমি একটু ভাগ করি। হ্যাঁ, এখন যেসব শিখে বলছি একটু ভাগ করবো। এখন প্রথমত যেটাকে ভাগ করবো, নাম্বারকে 2 ভাগে ভাগ করবো, সেটা হচ্ছে কি ভাই? বাস্তব সংখ্যা আর হচ্ছে অবাস্তব। বাস্তব আর অবাস্তব, রেশনাল আর ইররেশনাল। মোটামুটি আপনাদের কাছে যাদের লেকচার শিট আছে তারা দেখেন দুটা ভাগ করা হয়েছে, বাস্তব আর অবাস্তব, যাদের কাছে লেকচার শিট আছে। এখন দেখেন বাস্তব সংখ্যা কি, অবাস্তব সংখ্যা কি। একটা কথা, যে সংখ্যা সংখ্যা রেখায় প্রকাশ করা যায় সেটা বাস্তব, আর যে সংখ্যাগুলো সংখ্যা রেখায় প্রকাশ করা যায় না সেটা অবাস্তব। মনে থাকবে সংখ্যা রেখা কি। চলো সংখ্যা রেখা দেখেন, ছোটবেলায় পড়ছেন, মাঝখানে কি দিই? 0, বামে গেলে মাইনাস, ডানে গেলে প্লাস, তাই না? প্লাস 1 প্লাস 2 প্লাস কত? 3। আর ডানে গেলে -1 -2 -3, তাই না? এভাবে যাবে। আমি কি বলতে পারছি কিনা? আবার এমনও হতে পারে আমি 0 এখানে আমি লিখবো 1.5, হ্যাঁ 2.3 লিখতেই পারি, সংখ্যা রেখায় লিখতেই পারি, তাই না? দেখেন তো এটা সংখ্যা রেখায় লেখা যায় কিনা। তার মানে বাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যা সংখ্যা রেখায় প্রকাশ করা যায় সেটাই বাস্তব। তাহলে অবাস্তব কি? যেটা সংখ্যা রেখায় প্রকাশ করা যায় না সেটা অবাস্তব, তাই না? চলেন একটু অবাস্তব সংখ্যা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। দেখেন অবাস্তব, খেয়াল করেন আপনারা, -2 বাস্তব। আচ্ছা -2 রুট দেখছেন এরকম কিছু? এটা কি বাস্তব না অবাস্তব?
আমি হায়ার ম্যাথের কথা বলতেছি না, হায়ার ম্যাথের একটা কাহিনী আছে এখানে, ঠিক আছে? যেটা 41তম বিসিএস একটা ম্যাথ আসছিল -8 ইন্টু -2, যেটার আনসার হয়েছিল -4। 41তম বিসিএস এর প্রিলিমিনারিতে ম্যাথটা আসছিল, যারা নাকি 41তম বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন সলভ করছেন তারা বুঝবেন। আমি এইটা ভাই একটু হাই কাটেন, একটু পরে যাবো, এটা হায়ার ম্যাথের কথা, এটা একটু পরে বুঝাবো, আজকে না নেক্সট ডে বুঝাবো। আচ্ছা, আপনারা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন কি আপনারা আমার কথা ক্লিয়ারলি? একটু কেটে কেটে আসতেছে স্যার। কেটে কেটে যাচ্ছে। জি স্যার। অন্যরা আরেকজন বলেন তো ভাই। স্যার একটু কেটে কেটে আসতেছে স্যার। স্যার একটু কেটে কেটে আসে মাঝে মাঝে। নেটওয়ার্ক ফেসবুকে ক্লিয়ার দেখাচ্ছে কেন? ক্লিয়ার, ফেসবুকে ক্লিয়ার। আচ্ছা, জুনে কোনো একটা প্রবলেম হতে পারে, আই ডোন্ট নো, হয়তো নেটওয়ার্কের কোনো একটা প্রবলেম, কিন্তু যারা আমাদের ফেসবুক লাইভ দেখতেছে তারা বলতেছে ইয়েস ক্লিয়ার। ওকে, দেখি আস্তে আস্তে যাবে, কেটে না, হ্যাঁ আস্তে আস্তে যাবে, সমস্যা হবে না। খেয়াল করেন ভাই, এটা ছিল, আমি এই যে ম্যাথটা লিখছি ভাই, এটা 41তম বিসিএস এ আসছিল, দেখেন 41 এর প্রিলিমিনারিতে এটা আসছে। ওকে, ওইটা পরের কাহিনী। আমাকে এটা বলেন, -2 রুট এরকম ফিগার কখন দেখছেন কিনা? বা এটা একটা অবাস্তব সংখ্যা। -2 বাস্তব, কিন্তু -2 কে মাইনাস ফিগারকে কখনোই কি করা যাবে না, রুট করা যাবে না, এটা এই জন্য কি এটা অবাস্তব। খেয়াল করেন, -q এটা লিখলেন অবাস্তব, ঠিক আছে? এই হলো অবাস্তব সংখ্যা, যেটাই বাস্তব না সেটাই কি হবে, অবাস্তব, মানে খাঁটি বাংলা কথা এগুলা। চল এখন তাহলে স্যার √2 কি বাস্তব সংখ্যা? -2 বাস্তব, কিন্তু -2 কে যদি রুট করি, মাইনাস ফিগারকে মাথায় রাখবেন, নেগেটিভ ফিগারকে রুট করা যাবে না, এটা এই জন্য এটা অবাস্তব। যাই কি কখন দেখছেন? ওয়ানলি √2 বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা? 1 দিয়ে একটু বলেন কি বলছেন? √2 এটা জি জি, এটা এটা যাবে না কেন, মাস্ট বি যাবে। -2 √2 ফিগার খেয়াল করেন, √2 ফিগার কত, মান কত? হ্যাঁ 1.31 কিনা, আমার ঠিক মাথায় নাই, এরকম কিছু একটা করলে বের হয়ে যাবে, আপাতত থাক, এরকম কিছু একটা। তাহলে এটা এভাবে করবেন, পাওয়ার দিয়ে দেখেন, আপনার যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে পাওয়ার দিয়ে দেখেন বের হয়ে যাবে। এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? ও মূলত এখন যায় নাই, আমি বাস্তবে আছি, যা পড়াই নাই তা নিয়ে কোশ্চেন করবেন না, টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই। ওকে, আমি যাব, আমি আপনাদের কোনো কোশ্চেনই রাখবো না, দেখবেন আপনাদের সব কোশ্চেন, মনে সব কোশ্চেন বের করে নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। গেল বাস্তব অবাস্তব। চলেন এখন বাস্তবকে আবার দুইটা ভাগ করে ফেলি, সেটা হচ্ছে কি, মূলদ অমূলদ। সেটা কি, মূলদ অমূলদ, রেশনাল আর ইররেশনাল। আগে কি শিখাইলাম, রিয়েল আনরিয়েল, এখন কি শেখাবো, রেশনাল আর ইররেশনাল, মানে মূলদ আর অমূলদ। চলেন, মূলদ কোনটা আর অমূলদ কোনটা? মূলদের ইংলিশে বলা হয় রেশনাল, ঠিক আছে, আর বাংলা কি বলে, অমূলদকে বলা হয় ইররেশনাল, অমূলদ। খেয়াল করেন, মূলদ ভাই, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, আর যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না সেটা অমূলদ। কথা খুব ইজি, কিন্তু আসলে বুঝেন নেই, বোঝার দরকারও নেই। চলেন কিভাবে, আমি খেয়াল করেন, আগে একটু আপনার আমার এক্সাম্পলটা খেয়াল করেন, তারপর ডেফিনেশনটা আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে? আগে আমার ইয়াটা খেয়াল করেন, আমি একটা দেখাই, 1.222, আচ্ছা এটা পরে শুধু 1.2 লিখছি, এইটা খেয়াল করেন, এইটা কি মূলদ না অবরোধ বলেন তো, খালি একজন বলেন আমাকে। 1.2 এরপর আর কিছু নাই ভাই, এটা মূলদ না অবরোধ? মূলদ। হ্যাঁ ভাই, মূলদটা হচ্ছে খুবই স্বাভাবিক সংখ্যা, এইটার একটা লিমিটেশন আছে, মূলদের লিমিটেশন আছে, ঠিক আছে, যে কোনো প্রকার লিমিটেশন আছে। অমূলদের কি হয়, লিমিটেশন নাই, আনলিমিটেড ভাবে চলে। কিভাবে আমি দেখাচ্ছি একটু খেয়াল করেন, পায়ের মান, আচ্ছা পায়ের মান কত,
আমরা জানি 3.1416 পর্যন্ত সবাই জানি, কিন্তু এরপরে যে আরো আনলিমিটেড আসে এটা কি জানেন কেউ? এটা আমরা মুখস্থ রাখি না। তাহলে এইটাকে আমি বলছিলাম যে ভ্যালুটা আনলিমিটেড, কোনোভাবেই ওটাকে স্থগিত কোনোভাবেই স্টপ করা যায় না, সেটাই অমূলদ। আবার খেয়াল করেন ভাই, আমি ম্যাথের ভাষায় কথা বলতেছি না, জাস্ট আমার ল্যাঙ্গুয়েজে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, যে সংখ্যাটিকে কোনোভাবে কি জানা স্টপ থামানো যায় না, সেটাই কি অমূলদ। আর যে সংখ্যাটিকে থামানো যায়, এনিওয়েতে একটা জায়গায় স্থগিত করা যায়, সেটা হচ্ছে মূলদ। দেখেন, পায়ের মানটাকে আপনি চাইলেই স্থগিত করতে পারবেন না, এটা আনলিমিটেড ভাবে চলতেই থাকে, শেষ নাই ওর, কিন্তু আনলিমিটেড, এই জন্য এটা অমূলদ। এই 1.2 এর শেষ আছে, এর ডানে আর কিছু নাই, ডানে দিলে কি দিবেন? 0.000 দেওয়াও যা, না দেওয়াও তাই, এই জন্য এটা মূলদ। আরো এক্সাম্পল দিই। এখন আমার কথা হচ্ছে কি, আমি প্রথমে একটা সংখ্যা লিখছিলাম 1.2222 এরকম আনলিমিটেড 22 দিলাম। আমার কোশ্চেন হচ্ছে ভাই, এইটা মূলদ না অমূলদ? এনিয়ন বলেন তো। 1.2222 আনলিমিটেড বলছি, আনলিমিটেড কিন্তু কথাটা আছে, কিন্তু এটা আসবেই, এটা শেষ নেই, এটা শেষ নেই। তাহলে বলেন এটা মূলদ না অমূলদ? অমূলদ। অমূলদ। ওকে, গুড। ভাইয়া তো একটু আগেই বলছে যে যেটা শেষ নেই সেটাই অমূলদ। কিন্তু ভাই আমি একটা কথা বলছিলাম, দেখেন খেয়াল করেন, এটা মূলদ। কোনোভাবে এটাকে স্থগিত, স্টপ, ভ্যানিশ করা যায়, কোনোভাবে একটা জায়গায় স্থগিত করা যায়। যখন আপনাদের ছোটবেলার কথা মনে আছে কিনা, পৌনঃপুনিক নামে একটা জিনিস আছে, এটা মাথায় আছে? এরকম মাথায় কোন একটা সংখ্যার মাথায় বসে এরকম পৌনঃপুনিক, ছোটকালে পড়ছেন, হ্যাঁ, স্মরণ করার সময় এই পৌনঃপুনিক আমাদের যথেষ্ট প্যারা দিত, মনে আছে কিনা আপনাদের? এই পৌনঃপুনিকের নাম মনে আছে? 19 এর বইও আছে। হ্যাঁ, 19 এর বইও আছে। জি স্যার। হ্যাঁ, পৌনঃপুনিক। চলেন, এই পৌনঃপুনিক মানেটা কি? এটা আনলিমিটেড, কিন্তু এটাকে একটা পৌনঃপুনিক দিয়ে এটা কি করা হয়েছে? লিমিটেড করা হয়েছে। তাহলে এই যে 1.22 আসলো, এত বড় সংখ্যা না লিখে আমি যদি লিখি 1.2 পৌনঃপুনিক, এটা বলেন তো আমি লিমিটেড করতে পারছি কিনা, আমি একটা জায়গায় স্থগিত করতে পারছি কিনা বলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে 1.2 মূলদ না অমূলদ? এখন বলো মূলদ সংখ্যা। পৌনঃপুনিক ব্যবহার করলে মূলদ সংখ্যা স্যার। মূলদ সংখ্যা, গুড, মূলদ সংখ্যা, এই তো মূলদ। তাহলে বলেন মূলদ অমূলদ আপনি বুঝতে পারছেন কিনা? আরো এক্সপ্লেইন করি, চলেন আরো একটু এক্সপ্লেইন করি। স্যার আপনার কথা ক্লিয়ারলি আসতেছে না স্যার। দেখেন আমি লিখলাম 5.626262 এরকম লিখলাম, বলেন তো এটা মূলদ না অমূলদ? এটা মূলদ না অমূলদ? মূলদ হবে। মূলদ স্যার। মূলদ সংখ্যা স্যার। মূলদ সংখ্যা। এখন বুঝতে পারছেন তাই না, যে এটাকে আমরা লিখতে পারি 5.6 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, তাই না? যদি আমি লিখতাম এরকম 5.6235962, এটা কি মূলদ না অমূলদ বলুন তো? এটা কি মূলদ না অমূলদ? মূলদ সংখ্যা, এটা অমূলদ। অমূলদ। ভাই ম্যাথের ভাষায় বলেন না, আমার ভাষায় করে আমি বুঝাইছি। এখন বলেন আপনার মূলদ অমূলদ বুঝতে পারছেন কিনা? এমন কেউ আছেন যে মূলদ অমূলদ বুঝেননি? বুঝছি। বুঝতে পারছি। বুঝেছি স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে সামনে আগাই। আপনার কথা না বুঝা যাচ্ছে না স্যার। মূলদ অমূলদ কাহিনী খতম। চলেন এখন আমরা যেটা শিখবো, নাম্বারকে, সংখ্যাকে আরো দুই ভাগটা করব। সেই দুই ভাগ হচ্ছে জোড় এবং বিজোড়। এবং কি শিখবো? জোড় বিজোড়। ভাই এটা তো ছোটবেলার পড়া। জোড়ের ইংলিশ জানেন সবাই? ইভেন। আর একটা কি? বিজোড়। ভাই আপনার এটা ইংলিশ অড। আপনারা আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন, এখান থেকে প্রত্যেকটা ইয়ারে একাধিক কোশ্চেন থাকে, একাধিক। বুঝতে পারছেন তো? একাধিক কোশ্চেন থাকবেই, মাস্ট বি। আমি আস্তে আস্তে করে সব টপিকটা ক্লিয়ার করব। চল, জোড় বিজোড়। ভাই এগুলো কি শেখানো আছে, তাই না? না ভাই, এইটা আমার শেখাইতে হবে। আমি ধরে নিচ্ছি জীবনে আপনি ম্যাথ শিখেননি, জানেননি, পারেননি। আমি আজকে আপনাদের কি বলেন, ম্যাথ ক্লাসে ভূমিষ্ঠ হয়েছেন, ম্যাথের জগতে। আমি এইটা ধরে নিচ্ছি। ওকে,
খেয়াল করেন সবাই, জোড় বিজোড় সবাই ছিলেন তো নাকি? যেটাকে দুই দ্বারা কি করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায় সেটা জোড়, আর যেটাকে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না সেটা বিজোড়। কিন্তু সবাই জানেনি এটা। ভাই এগুলো পরে সময় কেন নষ্ট করতেছেন? ওকে, জোড় এবং বিজোড় এইখান থেকে কোশ্চেন গুলো যেভাবে থাকে, আগে একটা কোশ্চেন আপনাদের আমি দেখাই। এন যদি জোড় হয় তাহলে 2n প্লাস 1 কি হবে? এরকম থাকে। দেখেন n যদি জোড় হয়, কোশ্চেনের অপশন থাকবে 2n প্লাস 1 কি হবে, এরকম থাকে। তাহলে দেখেন n যদি জোড় হয়, তাই এর মান একটা জোড় ধরে নেন। এর মান জোড় আপনি ইচ্ছা মতো কেউ 2 ধরতে পারেন, কেউ 4 ধরতে পারেন, কেউ 5 ধরতে পারেন, অ্যাজ এর উইশ। ধরেন n এর মান আপনি কেউ জোড়, কথা হচ্ছে কি জোড় হতে হবে, n এর মান কি হতে হবে? জোড়। ওকে, n এর মান আমি 4 ধরলাম, তাহলে কত হয়? 4 দুগুণে 8 আর 1 কত? 9। তা আনসার কি হবে, জোড় না বিজোড়? বলেন তো, বুঝতে পারছেন? বিজোড়, তাই না? ভাই করেই তো দিচ্ছেন। চলেন, আবার এমন থাকে একটু যদি ঘুরায় দেওয়া থাকে যে n জোড় p বিজোড়, হ্যাঁ, x জোড়, দ্যাটস ওয়াই 2n 4p 9x কি হবে? হ্যাঁ, আনসারটা কি হবে? ভাই জোড় বিজোড় সূত্র আছে, এগুলো মুখস্থ করতে যাবেন না। আপনি এগুলো অপশন থাকলে জাস্ট n এর মান কি ধরতে বলছে? জোড় ধরতে বলছে, জোড় ধরে নেন 2। p এর মান কি ধরতে বলছে? বিজোড়, ধরে নেন বিজোড় 1। ধরলাম 1 তো বিজোড়ই নাকি? x এর মান কি ধরতে বলছে? জোড়, ধরে নেই 2। যত ছোট নেওয়া যায়, 2 দুগুণে 4, 4 আটকে 4, 9 দুগুণে কত? 18 নাকি? তাহলে কি হলো? 4 আর 4 8, 8 আর 18 কত? 26। তার মানে জোড় আনসার। আনসার কি হবে? জোড়। বুঝতে কি পারছেন সবাই? তারপরেও বুঝতে পারছেন কিনা আপনারা? বুঝলাম। ওকে, তারপরেও এটা করতে আপনার দেখবেন বেশিক্ষণ লাগবে না ভাই, এভাবে করতে 10 থেকে 15 সেকেন্ড। কিন্তু আমার টার্গেট হচ্ছে 5 সেকেন্ডে ম্যাথটা শেষ করা। 5 সেকেন্ডে কিভাবে ম্যাথটা শেষ করবেন দেখলেই বুঝতে পারবেন। দেখেন, ইতে জোড়, হ্যাঁ, মানে ইতে কি ইভেন না? ইভেন মানে তো জোড়, আর ওতে কি অড, অড মানে তো বিজোড়। আমি ই আর ও লিখবো, খেয়াল করেন সবাই। না জোড় বিজোড়, আচ্ছা জোড়ে জো লিখি, বিজোড়ে বি লিখি। ওকে, দেখেন জোড় যোগ জোড়, আনসার কি হবে? জোড়। কি হবে? মুখস্থ কেউ করবেন না। 2 যোগ 4 কত? 6, তাই না? আবার দেখেন জোড় গুণ জোড় কি হবে? জোড়ই হবে। 2 গুণ 2 কত? 4। দেখেন জোড় গুণ বিজোড় মাস্ট বি জোড়। কিভাবে? 2 গুণ 1, 2 1 2 হয়েছে না? আবার দেখেন বিজোড় যোগ বিজোড় কি হয়? জোড়। কি? 1 যোগ 3 কত? 4। ভাই এইটা যদি আপনি মাথায় রাখেন, আপনার ম্যাথটা করতে 3 থেকে 5 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি নাকি ম্যাথে এক্সপার্ট না হন। আমি আপনাদের বলবো, আমি একটু আগে যেভাবে শিখাইছি, জোর বলে জোর ধরে একটু করবেন, হ্যাঁ, কি বলে প্রিলিমিনারি কোশ্চেনের পাশে জায়গা থেকে ওই জায়গায় করে নেবেন নিজেরা। আর যদি নাকি আপনি ম্যাথে এক্সপার্ট হন, তাহলে দেখলেই বুঝতে পারবেন। এখন এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, হ্যাঁ, মুখস্থ করার প্রয়োজন নেই আপনাদের। এখন দেখেন জোড় যোগ বিজোড় কি হয়? বিজোড় হয়। কিভাবে? 2 যোগ 1 3। দেখেন বিজোড় গুণ বিজোড় কি হয়? বিজোড় হয়। যেমন 1 গুণ 3, 3 1 3 নাকি? এই মাত্র 2টা ক্ষেত্রে কি হবে? বিজোড়, আর বাকি সব ক্ষেত্রে কি হয়? জোড় হয়। তাহলে আমাকে বলেন, আপনি কি 6টা রুলস মুখস্থ করবেন না 2টা রুলস মাথায় রাখবেন?
মাত্র দুইটা ক্ষেত্রে বিজোড় হয়। সেই দুইটা ক্ষেত্র কি কি ভাই? জোড় আর বিজোড় যোগ করলে বিজোড়, বিজোড়ে বিজোড়ে গুণ করলে বিজোড়। আমার সঙ্গে সবাই একবার বলবেন, হ্যাঁ একবার বলেন সবাই। জোড় আর বিজোড় কি করলে? করলে আর বিজোড়ে বিজোড়ে গুণ করলে। চলো একবার সবাই সবাই তিনবার বলবো, একবার না আরো দুবার বলবো। জোড় আর বিজোড় কি করলে? যোগ করলে, বিজোড়ে বিজোড়ে গুণ করলে। আপনি মিউটই থাকেন, মিউট থেকে বলেন একবার। জোড় আর বিজোড় যোগ করলে, বিজোড়ে বিজোড়ে কি করলে? গুণ করলে বিজোড় হয়। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? জোড় হবে। ওকে ভাই, তাহলে আমার এই মিউটে যান, যার যে কথা বলছেন মিউটে চলে যান। আপনাদের কাছে লেকশিট আছে, লেকশিটে যাবেন, আমি এগুলো পড়াইছি, গেলেই বুঝবেন। এবং আমি এক্সাম্পল গুলো লিখতেছি, হ্যাঁ একটু পরে যখন আমি লেকশিট গুলো দেখবো। এখন শিখবো ভাই জোড় বিজোড় কি আমি শেষ করতে পারি, খতম করে দিতে পারি? এখান থেকে এই ম্যাথ গুলোই থাকে। একটু একজন বলেন যে আমি সামনের দিকে আগাবো কিনা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, মাঝে মাঝে রেসপন্স করবেন, বুঝছেন? ওকে, ও এটা করলে কি হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন শিখবো আমরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ভাই আমি যেগুলোই করাইতেছি সেইগুলাই কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন আসছে, হ্যাঁ এটা খেয়াল করবেন। মৌলিক সংখ্যা ভাই, মৌলিক সংখ্যা কাকে বলে? জাস্ট ডেফিনিশনটা আগে বলি। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। তাই নিঃশেষে বিভাজ্য বুঝেন তো সবাই? মানে ভাগ করলে কোনো কি থাকবে না, ভাগশেষ থাকবে না, নাকি? এইটাই নিঃশেষে বিভাজ্য। আবারও বলি, যদি কেউ বলে থাকেন ভাগ করা যায় না, তাকে ইয়া বলে মৌলিক সংখ্যা বলে, সেটা ভুল বলবেন। পৃথিবীতে সকল সংখ্যা, শূন্যবাদের সকল সংখ্যা কি করা যায়? ভাগ করা যায়। দেখেন 0.5 কে সেটাকে ভাগ করা যায়, 0.25 কে সেটাকেও ভাগ করা যায়, 5 কে সেটাও ভাগ করা যায়, সবাইকে ভাগ করা যায়, কিন্তু সবাইকে নিঃশেষে বিভাজ্য করা যায় না। সাধারণত আমাদের বইতে লেখা আছে ভাগ করা যায় না, এই কথাটা ভুল লেখা আছে, মাথায় রাখবেন। নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেটাকে মৌলিক সংখ্যা বলে, মাথায় রাখবেন। এক এবং ওই সংখ্যা ব্যতীত বলছি, এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। চলেন মৌলিক সংখ্যা, তাহলে 2, 3, 5 বলেন তো এগুলো মৌলিক সংখ্যা কিনা? 2, 3, 5 এগুলো মৌলিক সংখ্যা কিনা? জি স্যার। মৌলিক সংখ্যা। আচ্ছা, আমার একটা কোশ্চেন, আপনার পরবর্তী মৌলিক সংখ্যাটা বলেন তো কেউ একজন। পরবর্তী মৌলিক সংখ্যা কত? 7। তারপরে 11 11। 9 হবে না মৌলিক সংখ্যা? না হবে না। 9 কি মৌলিক সংখ্যা হবে? বলেন বলেন, হবে? এই তো বুঝে গেছি। 9 কে কি করা যায়? 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য করা যায়, তাই না? 3 3 9 করা যায়, এই কারণে এটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা কত? 11 এর পরে 13, তারপরে কত? 17। আমাকে বলেন মৌলিক সংখ্যা আপনারা বুঝতে পারছেন কিনা? আমাকে বলেন আপনারা মৌলিক সংখ্যা বুঝতে পারছেন কিনা? জি ভাই। স্যার। তো শেষ না, মৌলিক সংখ্যা কাহিনী একটু পেঁচাবো, আরো কথা আছে মৌলিক সংখ্যা নিয়ে, খেয়াল করুন। মৌলিক সংখ্যা ভাই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। ওকে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি। এটা একটু মাথায় রাখবেন। আমাকে বলবেন 51 থেকে 100 পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা কয়টি?
বলেন তো? 10টি। 10টি। বাহ, আপনারা বিয়োগ করতে পারেন দেখি, ম্যাথে তো ভালো পারেন তাহলে। তাহলে এটি একটু মাথায় রাখবেন। এটি একটু মাথায় রাখবেন আপনারা। ওকে, পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে 2 বাদে সকল মৌলিক সংখ্যা বিজোড়, মাথায় রাখবেন। কি বলছি? পৃথিবীতে 2 বাদে যত মৌলিক সংখ্যা আছে সবগুলা কি বিজোড়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 27তম বিসিএস না, হ্যাঁ আসছিল, পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টি? বলেন বলেন, সাহস করে বলে ফেলেন। জোর স্যার একটি, দুই, একটি। গুড, সেটা কোনটি? দুই, দুই। তাই না? তার মানে যদি পরীক্ষায় আসে যে জোড় মৌলিক সংখ্যা কয়টি, তাহলে আপনারা আনসার করবেন কয়টি? একটি। এখন কোশ্চেন, বলেন তো 10 থেকে 1 লক্ষের ভিতরে জোড় মৌলিক সংখ্যা কয়টি? 10 থেকে 1 লক্ষের ভিতরে জোড় মৌলিক সংখ্যা কয়টি? নাই। এই একটাও দুইটি। নাই। নাই। একটি একটাও নাই স্যার, নাই স্যার। এই যে দেখেন, অনেকে বলছেন একটিও নাই, তার খুবই চতুর ব্যক্তি এবং কারেক্ট, কিন্তু বলে বলে 2-1 জন কিন্তু বলে ফেলছেন একটি। ভাই আমি কিন্তু বলছি 10 থেকে 1 লক্ষ। 2 কি 10 থেকে 1 লক্ষের রেঞ্জে আছে? 2 তো 10-এর বাইরে, 10-এর বাইরে না? দ্যাটস ওয়াই 10 থেকে 1 লক্ষের ভিতরে একটিও জোড় মৌলিক সংখ্যা নেই। বা এগুলো খেয়াল করবেন, মেন্টাল এবিলিটি এগুলো একটু খেয়াল করবেন। ওকে, এই দেখেন আমাকে কে যেন লিখছে একটি, হটেভার, এগুলো আপনার ইয়া করবে, একটু যখন আনসার ইজি কোশ্চেনটা হবে তখন একটু খেয়াল করবেন আসলে এখানে কোনো ইয়া আছে কিনা, প্যাচ আছে কিনা, কথার কোনো মার প্যাচ আছে কিনা, এগুলো একটু খেয়াল করবেন। খেয়াল করলেই পারবেন। চলেন এখান থেকে ম্যাথ করব কিছু। পরীক্ষায় আসছে 60 থেকে 80-র ভিতরে। ভাই আমি কিন্তু আপনাদের লেকচার শিট থেকে ম্যাথ করাচ্ছি, আমার মুখস্থ আছে, জানি কোন বিসিএসে কোনটা আছে, এইভাবে করাচ্ছি। একটু পরে আমি লেকচার শিটের ভিতরে ঢুকবো। হ্যাঁ, আগে আমার কথা শুনেন, যেটা বুঝেন না সেটা কোশ্চেন করেন, ঠিক আছে? একটু পরে আমি লেকচার শিটের ভিতরে একটি মৌলিক সংখ্যা না কি? কিছুই না মৌলিক সংখ্যা না। আমি বলছিলাম এক এবং ওই সংখ্যা ব্যতীত এক মৌলিক সংখ্যা না ভাই, এক মৌলিক সংখ্যা না, এক হবে না। এক সাধারণত এক সাধারণ সংখ্যা, বাস্তব। হ্যাঁ, একটি সাধারণ বাস্তব বিজোড় সংখ্যা। ওকে ওকে, নেক্সট একটা বিসিএস আসছে, সেটা হচ্ছে 60 থেকে 80-র ভিতরে সবচাইতে বড় মৌলিক সংখ্যা এবং সবচাইতে ছোট মৌলিক সংখ্যার পার্থক্য কত? বিয়োগফল কত? পার্থক্য মানে বিয়োগফল কত? আবার বলি, 60 থেকে 80-র ভিতরে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার বিয়োগফল কত? ভাই বুঝতে পারছেন তো সবাই কোশ্চেনটা? খেয়াল করেন, 60 থেকে 80-র সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আমি কি বিজোড় গুলো টেস্ট করবো না জোড় গুলা? জোরের কাছে কি যাব না বিজোড়ের কাছে চলে যাবো? বলেন তো। বিজোড়ে। বিজোড়। জোড় তো প্রশ্নই আসে না, যদি 2 এখানে নাই। তাহলে 61, খেয়াল করেন তো, 61 কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা? এক এবং ওই সংখ্যা ব্যতীত, মানে উইদাউট। বলেন মৌলিক সংখ্যা এটা। 61 অফকোর্স কি মৌলিক সংখ্যা, মৌলিক। অফকোর্স কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। ওকে, তার মানে সর্বনিম্নটা, মিনিমামটা পেয়ে গেছি কিনা? সর্বনিম্নটা হয়ে গেছে না? সর্বনিম্ন মৌলিক সংখ্যা পেয়ে গেছি। ওকে, এখন আমরা যাব সর্বোচ্চ। আচ্ছা, সর্বোচ্চ যদি যেতে যাই, আমি কি 60 থেকে শুরু করব না 80 থেকে নিচে নামবো? বলেন তো, তাড়াতাড়ি করার জন্য। 80 থেকে স্যার। 80 থেকে নিচ্ছে। 80 থেকে নামবো। 80 থেকে নিচে সর্বোচ্চ। এখন আমরা কি বের করব? সর্বোচ্চ। ওকে, 79। বলেন তো 79 মৌলিক সংখ্যা কিনা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, তাই না? অফকোর্স মৌলিক সংখ্যা। তাহলে এটার আনসার কত হবে বলেন তো? এটা বিয়োগফল চাইছি, আনসার কত হবে? 18, তাই নাকি? প্রিভিয়াস এর এক কোশ্চেন সলভ করলাম কিভাবে আসতে পারে। পরীক্ষায় 2 ভাবে মৌলিক সংখ্যা আসতে পারে, হয় এইভাবে, না হলে বলবে কোনটি মৌলিক সংখ্যা। এখন আপনাদের কোনটি মৌলিক সংখ্যা বের করার ওয়েটা আরো ইজিতে বের করা যায়, আমি দেখাবো। এটা কমপ্লিট,
আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এই টাইপের কোশ্চেন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? না স্যার। ফেসবুক লাইভ কেউ আছেন কোশ্চেন করার জন্য? নাই? না স্যার। থ্যাংক ইউ সবাইকে। এই সবাই বুঝতে পারছেন তো আমার কথা? কোনো প্রবলেম আছে? আমি যতটুকু পড়াইছি সবাই বুঝতে পারছেন? মনে হচ্ছে যে বুঝবো? জি স্যার। স্যার বুঝলেন তো? আচ্ছা ইনশাল্লাহ। স্যার গড় হলে কিরকম হবে? 1 থেকে 49 পর্যন্ত স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলো গড় কত হয় এরকম বললে কি হবে স্যার? ভাই আজকে ওটা টপিক ভাই, ওটা গড়ের টপিক, ওটা গড়ের টপিক। হ্যাঁ, 1 আর 2 পর্যন্ত যোগ করে 2 দ্বারা ভাগ করেন বের হয়ে যাবে। কিন্তু এটা আজকের টপিক না। আজকে আমি যতটুকু বুঝাইছি এর থেকে কোশ্চেন করবেন। হ্যাঁ, আজকের লেকচার থেকে। তা হচ্ছে আমি কেন বলতেছি ভাই, না হলে সময় ওয়েস্ট হবে। আমি আপনাদের সবই শিখাবো। আপনাদের বলি, আপনাদের ম্যাথ লেকচার হবে মোট 20টি, তাই না? এবং রেকর্ডিং ক্লাস যাবে, একই সঙ্গে রেকর্ডিং ক্লাসের উপর আবার কি হবে, সলভ ক্লাস হবে লাইভ। ডোন্ট ওয়ারি। বুঝতে পারতেছেন যে কতগুলো ক্লাস পাবেন? যদি আমার ক্লাসটা আপনারা বুঝে, আপনাদের আমি 20টি আমি বলি 20টি রেকর্ডিং ক্লাস দিব, মানে কর্তৃপক্ষ দিবে বিদ্যাবাড়ি থেকে। একই সঙ্গে আপনাদের যদি কোনো ক্লাসের প্রবলেম হয় সেটার জন্য লাইভে সলভ ক্লাস দেওয়া হবে। ঠিক আছে? সেই বুঝতেই পারতেছেন, রেকর্ডিং ক্লাস লাইভ ক্লাস দুই মাধ্যমেই যাবে আপনাদের কাছে। ওকে, ডোন্ট ওয়ারি। এই বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ আপনাদের খুব ইয়া করে, ফ্রুটফুল, এবং আপনাদের খুব টেনশন করে এবং আপনাদের নিয়ে ভাবে। আস্থা রাখতে পারবেন, হ্যাঁ আস্থা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনারা পাবেন। ইনশাআল্লাহ। ওকে স্যার। ওকে, তারা কমিটেড। হ্যাঁ, বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ ইনশাল্লাহ কমিটেড যে আপনাদের গুড সার্ভিসটাই দিবে। হ্যাঁ, আপনারা আস্থা রাখতে পারেন, প্রবলেম নেই। ওকে, নেক্সট আমি মৌলিক সংখ্যা পড়ছি। মৌলিক সংখ্যা, নো কোশ্চেন এখন। মৌলিক সংখ্যা স্যার রেকর্ড থাকবে স্যার? কি বলছেন? আজকে যে ক্লাসটা নিচ্ছেন স্যার, ওটাও কি রেকর্ডেড পাওয়া যাবে স্যার? ওখানে থাকবে স্যার? আমরা পাবো? হ্যাঁ, পাবেন। আজকে ক্লাসটা পাবেন। এইটা মানে আবার হবে এই ক্লাসটা রেকর্ড। ঠিক আছে? সামনে ক্লাসগুলো লাইভ শুরু থেকে আই ডোন্ট নো, হতে পারে। হ্যাঁ, পাবেন। দেখেন নেক্সট ভাই, একটা পরীক্ষায় এমন দেখছি, একটা পরীক্ষায় না, ওইটা ছিল 1 থেকে 100 থেকে 110, কিন্তু আমি একটু কঠিন ভাবে যাই। যদি আপনাকে বলে 110 থেকে 120 এর ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে, হাউ মেনি প্রাইম নাম্বার বিটুইন 110 টু 120, যদি পরীক্ষা এমনটা বলে 110 থেকে 120 এর ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে, এটা বের করতে বললো, এটা চাইলো। অপশন দেয়া থাকলো 2টি, 3টি, 4টি, 5টি, 4টা অপশন দেয়া থাকলো। তখন কি করবেন? আপনারা মুখস্থ বিদ্যা তো করছেন, কিন্তু কথা হচ্ছে ভাই এইগুলো কি মুখস্থ করবেন? আপনাদের আমি শিখাইছি কি 1 থেকে 100 এর ভিতরে কয়টি, 25টি, 1 থেকে 50 এর ভিতরে কয়টি, 15টি, দ্যাটস ওয়াই 51 থেকে 100 এর ভিতরে কয়টি, 10টি। কিন্তু আপনাদের এর বাইরে তো আমি শিখাইনি। ভাই মুখস্থ করার দরকার নেই, এগুলো মুখস্থ করতে হলে ধ্বংস হয়ে যাবেন। মুখস্থ বিদ্যা অনেক আছে, ইংলিশে ভোকাব, প্রিপোজিশনে, হ্যাঁ লিটারেচার মুখস্থ করবেন, বাংলার কত কিছু করবেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, নৈতিকতা আছে, জিওগ্রাফি আছে, সায়েন্স আছে, এগুলো মুখস্থ করবেন। ম্যাথ করার দরকার নেই, কখনোই না। আর ম্যাথে কিন্তু ভালো মার্ক তুলতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন খেয়াল করেন 110 থেকে 120 এর ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে, কিভাবে আমরা বের করব? ওকে, আমরা বলেন তো, ফার্স্ট অফ অল আমরা কি জোড়গুলো টেস্ট করবো না বিজোড়গুলো টেস্ট করবো বলেন তো? বিজোড়গুলো। গুড, বিজোড়গুলো আমরা টেস্ট করবো। 111 টেস্ট করবো, 113, 115, 117, 119। যদি মৌলিক সংখ্যা হয় এই 5টার ভিতরে হবে, না হলে হবে না। এখন কথা হচ্ছে ভাই পরীক্ষার সময় তো ক্যালকুলেটর দিবে না, এইগুলো ভাগ করতে গেলে তো আমার অনেক টাইম লাগবে। নো, আপনার ভাগ করবেন মুখে মুখে, এক পলক দেখেই বুঝতে পারবেন এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকে 4 দ্বারা ভাগ করা যায়, এটাকে 5 দ্বারা ভাগ করা যায়, দেখেই আপনি বুঝতে পারবেন। কিভাবে করা যাবে খেয়াল করেন। আমি এখন আপনাদের ভাগের নিয়ম একটু দেখাবো, জাস্ট 5 মিনিট। হ্যাঁ, বেশিক্ষণ নিব না। হ্যাঁ, 5 মিনিট, এটা নেক্সট নেই।
হ্যাঁ, দেখে যেটা বুঝতে পারেন। এটা যে শুধু এই ক্ষেত্রে প্রযোজ্য তা না, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য এটা, হ্যাঁ, প্রয়োজন হতে পারে আপনাদের। চলেন, 2 দ্বারা কাকে ভাগ করা যায়? ভাই 2 দ্বারা মাথায় রাখবেন, একটি সংখ্যার লাস্টের ডিজিটটা যদি নাকি 2 দ্বারা ভাগ করা যায়, সেটাকে 2 দ্বারা, সেটা কি হবে? পুরো নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করা যায়। কি বলছে আবার খেয়াল করেন সবাই। আমি আগে 2 এর নিয়ম শেখাচ্ছি। লিখলেন 85694। বলছি একটি নাম্বারের লাস্ট ডিজিটটাকে দেখবেন 2 দ্বারা ভাগ করা যায় কিনা। আচ্ছা বলেন তো, এই লিখলাম আমি কত? 85,694। লাস্ট ডিজিটটা কত ভাই? 4। বলেন তো 4 কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা? 4 কে 2 দ্বারা ভাগ করা যায়? এক রেসপন্স করেন, যা জমে আছেন রেসপন্স করেন। যায়। তাহলে আমি কি বলছি, যদি একটি নাম্বারের লাস্টের ডিজিটটাকে যদি নাকি 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে হোল নাম্বারটাকে 2 দ্বারা কি করা যাবে? ভাগ করা যাবে। বুঝতে কারো প্রবলেম আছে? না। 4 এর নিয়ম কোশ্চেন করবেন না ভাই, 3 এর নিয়ম কই পরে, আগে খেয়াল করেন। 4 এর নিয়ম হচ্ছে কি, লাস্টের 2 ডিজিট দেখবেন। আচ্ছা লাস্টের 2 ডিজিট মিলে কত? 94 না? বলেন তো 94 কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা? ইজিতে দেখেন, বলেন তো যায় কিনা? 4 25 কত? 100, তাই না? 4 24 কত? 96, 4 23 কত? 92। আচ্ছা 4 23 92, 4 24 96, তার মানে কি 94 কে কি 4 দ্বারা ভাগ করা যায়? যায় না। যায় না। তাহলে কি বলেন তো, এই হোল নাম্বারটাকে 4 দ্বারা কি ভাগ করা যাবে? না, ভাগ করা যাবে না ভাই কারো লেখার প্রয়োজন নাই, মুখস্থ অত হয়ে যাবে। 4 এর নিয়ম। ভাই 2 এর নিয়ম কি একবার বলেন তো? 2 এর নিয়ম হচ্ছে লাস্টের 1 ডিজিট দেখবো। 4 এর নিয়ম কি লাস্টের 2 ডিজিট দেখবো। তাহলে বলেন তো 8 এর নিয়ম কি? কেউ একজন বলেন তো 8 এর নিয়ম কি হতে পারে? 3 ডিজিট দেখবো। ডিজিট তো 694। এটা 8টা একটু বড়, করার কিছু নাই। হ্যাঁ, আমি নিরুপায় এখানে। ওকে, নেক্সট 2 4 8 সবার মুখস্থ হয়েছে কিনা? আমি 5 মিনিট টাইম নিব, বলছি বেশি করে টাইম নিব না। আগে বলেন 2 4 8 এর নিয়ম মাথায় সেট হয়েছে কিনা? জি স্যার। ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। 2 4 8 ফেসবুক লাইভ আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? 2 4 8 ক্লিয়ার। ওকে, এখন শেখাবো 3 এর নিয়ম। চলেন ভাই, 3 এর নিয়ম হচ্ছে কি, একটি নাম্বারে যতগুলা ডিজিট থাকবে ওই ডিজিটগুলো যোগ করব। ডিজিটগুলো কি করব? যোগ করব। ওই যোগফলটাকে দেখব 3 দ্বারা ভাগ করা যায় কিনা। ওকে, দেখেন ডিজিট যোগ করেন। 8 5 13, 13 6 19, 19 এর 9 কত? 28, আচ্ছা কত? 32। এই সবগুলো যোগ করলে ভাই কত হয়? 32। এই 32 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? না, যাবে তাহলে বলেন এই নাম্বারটি কি 3 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। সবাই কি বুঝতে পারছেন 3 এর নিয়ম? হ্যাঁ। 3 এর নিয়ম সব বুঝছেন? 3 এর নিয়মটা আরেকবার বলুন স্যার, এটা বুঝিনি স্যার। হ্যাঁ 3 এর নিয়ম আবারও বলি ভাই, একটি সংখ্যায় যতগুলো অঙ্ক থাকবে, আই মিন ডিজিট থাকবে, ওই ডিজিটগুলো যোগ করবেন। যোগ করে দেখবেন ওই যোগফলটিকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা বা নিশ্চিত বিভাজ্য হয় কিনা। যদি ওই যোগফলটাকে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, আইদার যাবে না। ওকে স্যার, বুঝতে পারছি এখন স্যার। বুঝতে পারছেন সবাই? কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, জি স্যার। কোনো ভেজাল আছে কথার ভিতরে? সব বুঝছেন? জি স্যার, ইনশাআল্লাহ আপনি আগাইতে পারেন স্যার। এই 3 এর নিয়ম যা, 9 এর নিয়ম তা। আবার যেন বললেন না যেটাকে 3 দ্বারা ভাগ করা যায় সেটাকে 9 দ্বারা যায়, এটা বলেন না যেন। কি বলছি? 3 এর নিয়ম যা, 9 এর নিয়ম তা। মন থাকবে? মানে কি, এই সবগুলো যোগ করলে কত? 32। 32 কি 9 দ্বারা ভাগ করা যায়? যায় না। যায় না। ওকে, মনে করেন সবগুলো যোগ, এখানে একটা 8 নাম্বার বাড়াই, হ্যাঁ 7 দিই। এখন দেখেন যোগ করলে মনে হয় 39 হয়। দেখেন তো 39। এখন লিখলাম 8,56,947। ওকে, এটা যোগ করেন তো কত হয়? 39 হয় না? 8 5 13, 13 6 19, 19 এর 9, 28, 28 4 32, 32 এর 7 কত? 39। এই বলেন এই নাম্বারটিকে
8,56,947 3 দ্বারা ভাগ করা যায় কিনা? যাই যাবে স্যার যাবে হ্যাঁ, বুঝতে পারছেন সবাই ভাই? দ্বারা ভাগ করা যায়, কিন্তু 9 দিয়ে যায় না। বলেন তো 9 দ্বারা যায় কিনা? যাবে না 9 দ্বারা যাবে না। দেখছেন, প্রমাণ পাইছেন তো? মানে যেটাকে 3 দ্বারা যায় সেটাকে 9 দ্বারা নাও যেতে পারে। আবার যদি এটা যোগফল কোনো কারণে 36 হইতো, 36 হইতো, তাহলে দেখতেন 3 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। আমি বুঝাইতে পারছি কিনা আপনাদের? ওকে, এখন দেখবো 6 নিয়ম। যে সংখ্যাটিকে 2 দ্বারা এবং 3 দ্বারা, আই মিন বোথ, 2 এবং 3 বোথ নাম্বার দ্বারা ভাগ করা যায় সেটাকে 6 দ্বারা যায়। লাইক কোনটি সংখ্যাকে 2 দ্বারা গেল, 3 দ্বারা গেল না, সেটাকে 6 দ্বারা যাবে না। আবার 3 দ্বারা গেল বাট 2 দ্বারা গেল না, সেটাকে 6 দ্বারা যাবে না। আমার কথা হচ্ছে 2 এবং 3 উভয় নাম্বার দ্বারা ভাগ করা যেতে হবে, তাহলে সেটাকে 6 দ্বারা যাবে। আপনারা বুঝতে পারছেন কিনা? ভাই বুঝতে পারছেন কেমন আছে? স্যার 9 দিয়ে যে কোন ক্লাস ছিলাম স্যার, ওটা স্যার আপনার কথা স্যার ভালো করে বুঝতে পারিনি স্যার, নেট কানেকশনের জন্য স্যার। 9টা একটু আরেকবার প্লিজ। যেটা 9 বা 3 নিয়ম যা 9 নিয়ম তা। ওকে, 3 নিয়ম যা 9 নিয়ম তা। বুঝছেন ভাই? যদি স্যার ওই ডিজিটটাকে যদি স্যার 3 দিয়ে যায়, তাহলে স্যার 9 দিয়ে যদি নাই যায়, তাহলে কি ওটা এরকম হবে না স্যার? মনে করেন 39, এটা যোগ করে পাইছেন 39, 39 কি 3 দ্বারা ভাগ করা যায়? কিন্তু 39 কি 9 দ্বারা ভাগ করা যায়? যায় না তো, সেটাকে 9 দ্বারা কেন যাবে? বুঝতে পারছেন? আচ্ছা ওকে স্যার। এই 6 নিয়ম সবাই বুঝছেন কিনা? 6 নিয়ম বুঝছেন সবাই? জি স্যার, 6 নিয়ম বুঝছি স্যার। ওকে, এখন দেখবো 5 এর নিয়ম আর 10 এর নিয়ম। ভাই 5 এর নিয়ম কি? একটি সংখ্যা লাস্টে 0 অথবা 5 থাকতে হবে। মই লিখলাম 6 7 9 8 0। বলেন তো এটাকে 5 দ্বারা যাবে কিনা? অফকোর্স 5 দ্বারা যাবে। লাস্টে হয় 0 থাকবে, না হলে 5 থাকবে, সেটাকে 5 দ্বারা যাবে। আর 10 এর নিয়ম কি? লাস্টে 0 থাকতে হবে। ঠিক আছে? 7 এর নিয়ম কেউ আস্ক করবেন না, বিকজ 7 এর নিয়ম আমি জানি না, জানলেও বলবো না, অনেক কঠিন। মানে অনেক কঠিন কি, ওইটা মনে রাখাচ্ছে না রাখাই বেটার। ওকে ভাই, তাহলে কমপ্লিট। এইটুকু মুছি আমি। দেখেন আপনাদের মৌলিক সংখ্যা পড়াইতে যে ভাগের নিয়ম পড়াইলাম, ভাই আপনারা কি কেউ রাগ করছেন কিনা? হ্যাঁ ভাইয়া 5 আর 10 এরটা একটু কষ্ট করে যদি বলতেন। ভাই 5 এর নিয়ম লাস্টে হয় 0 অথবা 5 থাকবে, সেটাকে 5 দ্বারা যাবে। কি বলছে ভাই আবার বল, মাথায় রাখেন। একটি সংখ্যা লাস্টে হয় 0 থাকবে, না হলে 5 থাকবে, সেটাকে 5 দ্বারা যাবে। ওকে, কথা ক্লিয়ার কিনা? জি স্যার। ভাইয়া 10 এর নিয়মও কি সেম? 10 এর নিয়ম সেম, মানে লাস্টে 0 থাকতে হবে, লাস্টে 0 থাকতে হবে। ওকে, লাস্টে 0 থাকতে হবে, 0। আই মিন 0 থাকলে 10 দ্বারাও যায়, 5 দ্বারাও যায়। 0 থাকলে 10 দ্বারাও যায়, 5 দ্বারাও যায়। ওকে স্যার ওখানে 0 না থাকে তাহলে কি 10 দিয়ে যাবে না স্যার? বুঝলেন? হ্যাঁ, কি শেষের ডিজিটটা যদি স্যার 0 না থাকে, তাহলে কি 10 দিয়ে বিভাজ্য না? না না না, মাস্ট 0 থাকতে হবে। ওকে চলেন আমি একটু এখন মৌলিক সংখ্যা বের করব। আচ্ছা, মৌলিক সংখ্যার 110 থেকে 120 আমি বিজোড় গুলো টেস্ট করব। আর কোন বিজোড় সংখ্যা জীবনেও কি জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তার মানে এইখানে আমি 2 4 6 8 10 এইগুলো কি টেস্ট করব? টেস্ট করবো এগুলা? বলেন আমাকে একবার। না স্যার। তাহলে আমি কোন টেস্ট করব? দেখেন কত সংক্ষেপে নিয়ে আসতেছি। পরীক্ষার সময় এগুলো খেয়াল করবেন, এগুলো প্র্যাকটিস করতে হয়ে যাবে। 3 5 7 9 এইটা দ্বারা টেস্ট করবো নাকি? ওকে আসেন 111 বলেন কত দ্বারা বিভাজ্য? সবার আগে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা টেস্ট করে দেখবেন। এই 111 3 দ্বারা যায় কিনা? জি স্যার। যায়, যায়। কারণ কি 111 1 আর 1 2 2 1 3, এই 3 হয়, 3 কে 3 দ্বারা ভাগ করা যায়। দ্যাটস ওয়াই 111 কি না মৌলিক সংখ্যা না। আমি বুঝাইতে পারছি সবাইকে? হ্যাঁ সবাই বলেন।
ওকে, বাদ। 113, জি জি বুঝতে পারছি। চলেন 113 কি 3 দ্বারা ভাগ করা যায়? 113 3 দ্বারা ভাগ করা যায়? যায় না। 5 দ্বারা তো যায় না। 7 দ্বারা যাবে, 9 দ্বারা যাবে না। যাবে না এটা। হ্যাঁ, 7 দ্বারা টেস্ট করে দেখেন যায় না। তাহলে 113 দেখেন তো, একটু 7 এর নিয়ম একটু অ্যাপ্লাই করে দেখবেন। হ্যাঁ, যেহেতু 7 এর কোনো নিয়ম আপনার দেখাই নেই। 7 অক্ষে 7 থাকলো 4, তাহলে 6 7 42। তার মানে এটাকে 7 দ্বারা যায় না। বলেন মৌলিক সংখ্যা একটা পাইছি কিনা? পাইছি? একটা মৌলিক সংখ্যা পাইছি কিনা বলেন ভাই, পাইছি কিনা বলেন না একটু, এমন করবেন, বলেন না। পাইছি একটা পাইছি, আচ্ছা। 115 এই কত দ্বারা যায় বলেন? লাস্টে কি আছে? 5 আছে কিনা? কত দ্বারা যায়? 5 দিয়ে যাবে, 5 দ্বারা যাবে, দ্বারা 5 ভাগ যায়। দেখে বুঝতে পারছেন, তার মানে এটা বাদ। 117 এই দেখে বলেন 117 কত দ্বারা যায়? কত দ্বারা? ফার্স্ট বলেন 117 আগে কি আমি বলছি সবার আগে? 3 দ্বারা যায়, 3। 9 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। 3 দ্বারা যায়, 9 দ্বারাও 9 যায়। দ্বারাও যায়, কি সুন্দর, বাদ। এই 119 কত দ্বারা যায়? যাবে না, দেখেন তো, 3 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 9 দ্বারা যায় না। একটু বলছি 3 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 9 দ্বারা যায় না। একটু দেখবো 7 দ্বারা যায় কিনা। ভাই আমি বলছি সাথে যেহেতু নিয়ম নাই, ওইগুলো টেস্ট করা শেষে যদি না যায় সেই ক্ষেত্রে 7 দ্বারা একটু ভাগ করে দেখবো কষ্ট করে। এই জন্য আমি দুঃখিত যে আমি 7 দ্বারা একটু কষ্ট করে দেখতে হবে। হ্যাঁ, এটা আমিও দেখি, আমার দাদাও দেখছে, আপনারাও দেখবেন। ওকে, 7 অক্ষে যাই স্যার। 4 49, 7 7 49, তার মানে এটা মৌলিক সংখ্যা না। সবাই বুঝতে পারছেন কিনা? তাহলে মৌলিক সংখ্যা কয়টি বলেন? 110 টা 120 এর ভিতরে কয়টি? একটা, একটি। 80 একটি, বাহ। কারো প্রবলেম আছে বুঝতে? আমার উদ্দেশ্য এইটা দেখানো না, আমার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় ব্যতিক্রম যদি আসে, মুখস্থ বাইরে যদি এরকম আসে, পরীক্ষায় পারবেন কিনা। আমার উদ্দেশ্য একটা ম্যাথ শেখানো না, আমার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় একাধিক ম্যাথ যদি এরকম কখনো যদি চলে আসে, আপনি পারবেন কিনা, যে কোনো পরিস্থিতিতে আপনি এটা পারবেন কিনা, আমার উদ্দেশ্য সেটা। পারবেন ভাই? পারা যাবে। ওকে ওকে, তার মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা খতম। ওকে, নেক্সট। আচ্ছা ভাইয়া, 119 যে সংখ্যাটা হয় স্যার, ওইটা হচ্ছে যে 119 এর যোগফল হয় 21, তো 21 কিন্তু 3 দ্বারা ভাগ যায়। 119 এর যোগ কত? 9 1 কত? ও 11 সরি সরি। মৌলিক সংখ্যা কি শেষ? হ্যাঁ, মৌলিক সংখ্যা শেষ, খতম। আরেকটা মৌলিক সংখ্যা আছে না, সহমৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা শেষ, সহমৌলিক শেষ করতে বলিনি এখনো। আমি সহমৌলিক কথা কি বলছি? আমি তো বলি নাই। যারা একবার স্যার বলে ভাই বলে পরে আবার স্যার বলতেছেন, এরকম দরকার নাই। স্যারটার বাদ দিয়ে ভাই বলতে পারেন, নো প্রবলেম। ওকে ভাইয়া, আমি একটু কথা ছিল। হ্যাঁ বলেন না। ক্লাস কি রেকর্ডেড ক্লাস কি পাবো পরবর্তীতে এই ক্লাসটাই? এই ক্লাসটা পাবেন কিনা জানি না, তবে এই একই টপিকের পর আরেকটা ক্লাস মেবি হবে, সেটা আপনারা পাবেন। স্যার আপনার কথা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না স্যার, কিছু আসতেছে কিছু আসতেছে না, শুরু থেকে এরকম স্যার। তাই রেকর্ডেড পেলে ভালো হয়, ক্লাসটা রেকর্ড পেলে ভালো হয়, কারণ অনেক মেবি জুমে কোনো একটা প্রবলেম হচ্ছে, আই ডোন্ট নো, কোনো একটা প্রবলেম হচ্ছে কিনা জানি না ভাইয়া। তা আপনি যখন জি জি, আমি ক্লাসটা এরকম প্রবলেমে পড়তেছি, আমি এখান থেকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। সবাই না স্যার, আমার এখানে ক্লিয়ার। ভাই, যার উপরে মানে আমার এখানে clear। ভাই একজন শুনতেছেন আর একজন শুনতেছেন না, তার মানে বুঝতে হবে আপনার যে শুনতেছেন না কেটে কেটে যাচ্ছে, তার নেটওয়ার্কের প্রবলেম। জি স্যার, আমার ক্লিয়ার। হ্যাঁ, অনেকে তো শুনলে আমার কিন্তু ক্লিয়ার আসছে ভাই। ওকে ওকে, কটা চল্লিশে আমার আমাকে 50 টাইম দিতে হবে, তো 50 পর্যন্ত। ওকে ভাই, সহমৌলিক এখন শিখবো আমরা সহমৌলিক সংখ্যা। চলেন, সহমৌলিকটা কি খেয়াল করেন। আগে দুটো সংখ্যা আমি নির্বাচন করি। ভাই আমি ডেফিনেশন না, আগে এক্সাম্পল দেখবো, ম্যাথ আপনারা পারবেন। দেখেন, এই বলেন তো 12কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 2 3 4 12, মানে 12 এগুলো কি 12 উৎপাদক? হ্যাঁ, 12 উৎপাদক এগুলা।
6 দিয়েও যায়। 6 তাই না? Okay, 6 হ্যাঁ 6 12 এরপরে আসেন কি লেখা যায় এরপরে লেখা যায় না স্যার? 7 আচ্ছা 7 খেয়াল করেন 7 1 আর 7 বাদ আর কিছু আছে এর উপাদান না। আর নাই। এখন খেয়াল করেন 12 যে উৎপাদক আর 7 যে উৎপাদক এক বাদে আর কোনো মিল আছে? না, মিল নাই। তাহলে 12 আর 7 হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। চলেন আরেকটা এক্সাম্পল দিই 15 15 কি কি আছে 1 3 5 15 নাকি? এরপর তো খেয়াল করেন কত দেওয়া যায় 20 হবে না? হ্যাঁ 28 খেয়াল করেন 1 2 কত দেওয়া যায় পরে 4 দ্বারা যায় 7 দ্বারা যায় 14 দ্বারা যায় 28। হ্যাঁ খেয়াল করেন তো 15 যে উৎপাদক আর 18 যে উৎপাদক আই মিন এই দুইটা উপাদানের ভিতরে কোনো মিল আছে কিনা? কোনো মিল আছে? এক ব্যতীত কোনো মিল আছে? দেখেন তো মিল নাই। মিল আছে? নেই। তাহলে বলেন তো 15 আর 28 তাহলে কি হবে? সহমৌলিক। সহমৌলিক এখন সংখ্যা। বলেন আপনি কি বুঝলেন এর থেকে? একটা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা মিল না থাকলে সেটা হবে গুড, সহমৌলিক। এবার বুঝতে পারছেন দুইটি সংখ্যার উৎপাদকের ভিতরে এক ব্যতীত আর কোনো মিল যদি না থাকে সেই দুইটি সংখ্যা কি হবে? পরস্পর সহমৌলিক। পরস্পর কি মৌলিক? সহমৌলিক। বুঝতে পারছেন কিনা? কো প্রাইম নাম্বার এই মৌলিকের ইংলিশ হচ্ছে প্রাইম আই মিন কো প্রাইম। ওকে আমি বুঝাতে পারছি সবাইকে? হ্যাঁ আপাতত আমার আলোচনা শেষ, কিন্তু আলোচনার ভিতরে আমার লেকচার শিটটা 80% কমপ্লিট। আপনাদের সামনে যে যাদের লেকচার শিট আছে ওপেন করেন পেজ নাম্বার কত এটা 4 ক্লাস প্র্যাকটিস চলে যান। লেকচার শিট কোথায় পাবো? কোনো পাইনি স্যার আমি স্যার। না থাকলে প্রবলেম নাই, আমি তো আছি, আর আপনার সামনে লেকচার চলে যাবে। দেখেন 30তম বিসিএস এ আসছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস এবং ক্লাস প্র্যাকটিস। বিসিএস কোনটি মৌলিক সংখ্যা? অপশন এ তে আছে 91, অপশন বি তে আছে 87, অপশন সি তে আছে 63, অপশন ডি তে আছে 59। 59 নিচের কোনটি মৌলিক সংখ্যা? এই বল নিচের কোনটি মৌলিক সংখ্যা? 59 59 এটাকে কত দ্বারা যায়? 7 দ্বারা যায়। এটাকে 7 দ্বারা যায়, অত 9 দ্বারা যায়, এটাকে 3 দ্বারা যায়। 59 কে কিছু দ্বারাই যায় না, তার মানে 59 মৌলিক সংখ্যা। কি বুঝতে পারছেন কিনা? আমি কি মৌলিক সংখ্যা নিয়ে আর পেঁচাবো? পারবেন সবাই? আমি যে একটা শিখেছিলাম না 60 থেকে 80 এর ভিতরে সর্বোচ্চ মৌলিক সংখ্যা এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার ডিফারেন্সটা বের করেন, সেইটা আসছে 27তম বিসিএস এ। তাহলে মৌলিক সংখ্যা গেল। এই মূলধর্মের মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, একটু বলে দিই। এই পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে তাকে যদি রুট করা হয় সেটা অমূলক সংখ্যা। বুঝছেন? যত মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ মৌলিক সংখ্যাকে যদি নাকি রুট করা হয় সেটা হবে কি? অমূলক সংখ্যা। মাথায় রাখবে সেটা কি? অমূলক। মাথায় রাখবে ভাইয়া সবাই, পরীক্ষার সময় এটা আসে। আমাকে বলেন √3 তাহলে কি মূলদ না অমূলদ? এই √3 কি মূলদ না অমূলদ? অমূলদ। অমূলদ। চোখ বন্ধ করে দাঁড়িয়ে দিবেন। আমি বললাম পরীক্ষায় 25তম বিসিএস এ আসছে √2 কি মূলদ না অমূলদ? এই √2 কি মূলদ না অমূলদ বলেন? অমূলদ। অমূলদ সংখ্যা। আমি বললাম পি একটি মৌলিক সংখ্যা, তাহলে √p কি? পি একটি মৌলিক সংখ্যা বলে দিলাম, তা √p কি বলেন? অমূলদ সংখ্যা। 26তম বিসিএস এ আসছে। সবাই পারবেন তো? ভাই আমি যদি সবগুলো করতেও না পারি, কিন্তু আপনারা পারতেছেন কিনা? আমি যখন লেকচারে যাচ্ছি পারতেছেন কিনা? আমার ক্লাসের সিস্টেমটা আপনাদের ভালো লাগছে কিনা একটু বলবেন। যে ভাই আমি আলোচনা করব এবং আলোচনার ভিতরে আমি নিজের মতো করে প্র্যাকটিস করব, পরবর্তীতে আমি ক্লাস প্র্যাকটিসে এসে আপনাদের দেখাবো যে পারতেছেন কিনা। আমি কি আলোচনা করে ম্যাথে আসবো না ম্যাথ করে আলোচনায় যাবো বলেন তো? বুঝতে পারতেছেন কিনা আপনারা?
আমার সিস্টেমটা আপনাদের ভালো লাগছে কিনা? ওকে, একটু বলেন না ভালো না খারাপ। ঠিক আছে স্যার। বলেন, খারাপ লাগলেও বলেন, আর কি করা, আমি তো হতভাগা, খারাপ লাগলেও বলবেন, প্রবলেম নাই, আমি কিছু মনে করি না। না স্যার চালায় যান স্যার, ঠিক আছে। ভাই চালাই যান। হ্যাঁ, ক্লাস ঠিক আছে স্যার, ভালো লাগতে স্যার। ভালো লাগতেছে। ওকে, স্যার ওই বাংলা আমি যথেষ্ট আপনার ফ্রি মাইন্ড একটা পার্সন, বাট কথা হচ্ছে ক্লাসে পড়াশোনা আমরা পড়বো, হ্যাঁ, গল্প সময় গল্প করবো, বাট ওভার স্মার্ট না, আমার পছন্দের না। ওকে, যে কোনো ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন অতিরিক্ত। হ্যাঁ, আমার কাছে আসছে বুঝছেন, এই দেখেন আমাকে চিঠি পাঠাইছে, আপনারা অনেকে ইয়া করছে, আমার পরিচয় জানতে চাচ্ছেন আপনারা, এই যে আমাকে চিঠি পাঠানো হয়েছে, তারপর আমার পরিচয় দিতে হবে। আজকে আমি আর আপনাদের ক্লাসটা দীর্ঘায়িত করব না, বুঝতে পারছেন, আমার পরিচয়টা দিয়ে ক্লাসটা শেষ করব। তার মানে আর যতটুকু বাকি আছে নেক্সট আমরা দেখবো। হ্যাঁ, এই লেকচার শিটটা আবার নেক্সট আমরা ইনশাআল্লাহ দেখবো। ওকে, আমার পরিচয়টা জানার জন্য আপনারা খুব ইয়া করতেছেন, এই ফেসবুকেও দেখতেছি আপনারা অনেকে বলছেন ওকে আমার পরিচয় জানাই। হ্যাঁ, এই যে আমার বলছে স্যার আপনার পরিচয় জানতে চেয়েছে, অনেকে ক্লাস শেষে দিয়েন, এখন কি আমার দিতে হবে? দিব? ও ভাই আমি ফজল, আমার কোনো পরিচয় নাই। আমি ফজল, আমার পরিচয়, আমার নাম ফজল, আর কোনো পরিচয় প্রয়োজন আছে? মন থাকবে আমার ফজল